10 মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের জীবনে চলছে বিভীষিকা। প্রতিনিয়তই ঝরছে প্রাণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবারও গাজার দেইর আল বালাতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অনেকে। বর্বর হামলা থেকে রক্ষা পাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারাও। এ অবস্থায় মঙ্গলবার কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় দোহা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, যুদ্ধবিরতির চুক্তিতে গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের একটি সময়সূচি ও স্থান অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে তেল আবিব। Over the coming days, we are going to do everything possible to, one, get Hamas on board with the bridging proposal, and then to make sure that both parties work on and agree to necessary details of implementation. এর আগে ব্লিংকেন দাবি করেন যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে হামাস। তবে ব্লিংকেনের এ দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হামাস জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করছেন সেটি বিভ্রান্তিকর। কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা থেকে সরে যায়নি, উল্টো ইসরায়েল শর্ত পরিবর্তন করে যুদ্ধবিরতি বিলম্ব করছে। একই দিন জিম্মি মুক্তির দাবিতে জেরুজালেমের রাস্তায় নামেন ইসরায়েলি বাসিন্দারা। বলেন, আর কোনো মৃত্যু বা জিম্মি নয়, স্বজনদের কাছে ফিরে পেতে চান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।